আজ সবজিওয়ালার কাছ থেকে একটু কলমি শাক রেখেছিলাম, কারণ আমাদের ছোটো মাসি বলেছে আমায় একটু কলমি শাক বানানো শেখাবি তো সুপ্রিয়া। তারপর আমি কলমি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি। তুমি চাইলে আলুও দিতে পারো ছোটো ছোটো করে। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তুমি চাইলে এর মধ্যে রসুনও ফোড়ন দিতে পারো। আমি রসুন দিই না, কালো জিরে কাঁচা লঙ্কাই দিই। তারপর আমি কেটে রাখা কলমি শাকগুলো এর মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে জল ছেড়ে দিয়েছিল বলে আমি একটা ছোট পাত্র দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর চাপাটা খোলার পরে দেখলাম এরকম ভাজা ভাজা হয়েছে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজার পর এরকম হয়েছে। পরে আবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝাল ঝাল হওয়ার জন্য। তো এখন ভাজাটা হয়েই গেছে। এবার আমি একটা ছোট্ট পাত্রে এটাকে নামিয়ে নেব। খুব শর্টকাটে রান্না, কোনো ঝামেলাই নেই, তুমি খুব সহজেই বানাতে পারবে। দেখো তো কেমন হয়েছে। চলে আসো, শাক ভাজা দিয়ে ভাত খাবা।